আচ্ছা, যাই হোক শুরু করলাম। তো ফার্স্টে যেটা রয়েছে অ্যাক্ট এগেনস্ট মানে হচ্ছে কারো বিরুদ্ধে কাজ করা, এটা ফ্রেজ হিসেবে রয়েছে, ফেজাল ভার্ব হিসেবে নয়। অ্যাক্ট এগেনস্ট মানে কি? কারো বিরুদ্ধে কাজ করা। অ্যাক্ট মানে কাজ করা, এগেনস্ট মানে বিরুদ্ধে। তাহলে অ্যাক্ট এগেনস্ট মানে কি? বিরুদ্ধে কাজ করা, এটা মনে থাকবে। অ্যাক্ট ফর মানে হচ্ছে কারো পক্ষে কাজ করা। অ্যাক্ট মানে হচ্ছে কাজ করা, ফর মানে হচ্ছে জন্য। তাহলে অ্যাক্ট ফর মানে হচ্ছে কারোর জন্য কাজ করা, তার মানেই হচ্ছে কারো পক্ষে কাজ করা। কেমন? নেক্সট কী রয়েছে দেখো, অ্যাক্ট অন আর অ্যাক্ট আপন। ক্যারি আউট মানে হচ্ছে এক্সিকিউট। ক্যারি আউট মানে হচ্ছে পালন করা। অ্যাক্ট অন আর অ্যাক্ট আপন কাজ করা, কারো অনুযায়ী কাজ করা, কারো অনুসারে কাজ করা, সেটা হচ্ছে কি? অ্যাক্ট অন অথবা অ্যাক্ট আপন, মনে থাকে যেন। নেক্সট রয়েছে কি? অ্যাক্ট আপ টু। অ্যাক্ট আপ টু মানে হচ্ছে কি? ওয়ার্ক অ্যাকর্ডিং টু, কোনো কিছু অনুযায়ী যথোচিত কাজ করা। তো আরেকটা জিনিস, যাই হোক আমি অ্যাক্টটা মোটামুটি পড়েছি, তো একটা জিনিস বলতে আমি ভুলে গেছি। দেখো এখানে ফিজাল ভার্ব রয়েছে, তো এরকম নয় যে এইখানে যে ফিজাল ভার্ব রয়েছে সেগুলোই তোমাদেরকে পড়তে হবে, বাইরে তোমাদের কাছে যে বই রয়েছে সেগুলো দিয়ে পড়লে হবে না, তা নয় কিন্তু। তোমরা যে কোনো বই থেকে পড়তে পারো, সেটা বাংলা ভার্সানে হোক, ইংলিশ ভার্সানে হোক, যে কোনো ভার্সানে বা হিন্দি ভার্সানে হোক, তোমাকে মিনিং জানা নিয়ে কথা। কেমন? তো এটা আমি বাংলায় দিয়েছি কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট এখানে বাংলা মিডিয়ামে, ম্যাক্সিমাম কি সবাই, লাভজিৎ বাদে, তো সবাই বাংলা মিডিয়ামে রয়েছে, তো সবার ক্ষেত্রেই এটা সুবিধা হবে। তো আমি এই জন্যই এটা বাংলায় দিয়েছি, আমি চাইলে ইংলিশেও করতে পারতাম। যাই হোক, এখানে বাংলা ইংলিশ দুটোই দেওয়া রয়েছে। পরে দেখো অ্যাডমিট রয়েছে, অ্যাডমিট দিয়ে দুটো হয়, একটা হচ্ছে অ্যাডমিট টু, অ্যাডমিট টু দিয়ে দুটো হয়, দুটোই হচ্ছে অ্যাডমিট টু। একটা হচ্ছে অ্যাডমিট টু মনে হচ্ছে কি? ভর্তি করা। অ্যাডমিট টু মনে হচ্ছে কনফেস। ওকে, হ্যাঁ, অ্যাডমিট টু দিয়ে কী রয়েছে দেখো, অ্যাডমিট গেট সামবডি অ্যাডমিটেড, কাউকে ভর্তি করা, সেটা হসপিটালে হতে পারে, কাউকে স্কুলে হতে পারে, অথবা অন্য কোনো ইনস্টিটিউশনে ভর্তি করার অর্থে আমরা অ্যাডমিট টু ইউজ করতে পারি। আর দ্য সেম পারপাসে অ্যাডমিট টু ইউজ করা হয় কনফেস। ওকে, কনফেস মানে হচ্ছে স্বীকার করা, মেনে নেওয়া। হ্যাঁ, আমি এই কাজটা করেছি, কনফেস। নেক্সট যেটা রয়েছে দেখো, আস্ক রয়েছে। তো আস্ক আফটার কী রয়েছে? ইনকোয়ারি অ্যাবাউট মানে খবর নেওয়া। ওকে, সে তোমার খবর নিচ্ছিল। আর আস্ক ফর মনে হচ্ছে চাওয়া, সিক। আর ইনভাইট, সিকটা মনে রাখবো, চাওয়া, আস্ক ফর। ওকে, তাহলে আস্ক ফর মনে হচ্ছে চাওয়া, ডিমান্ড হতে পারে। আর আস্ক আফটার মনে হচ্ছে কোনো কিছু জানতে চাওয়া অথবা খবর নেওয়া। নেক্সট হয়েছে কি? বিয়ার মনে হচ্ছে কি? বহন করা, বা বিয়ার মানে সহ্য করা অর্থে ইউজ করা হতে পারে। কিন্তু এক্ষেত্রে কী রয়েছে? বিয়ার অ্যাওয়ে বা বিয়ার অ্যাওয়ে অথবা বিয়ার অফ মানে হচ্ছে জিতে যাওয়া, জিতে নেওয়া, উইন। আর বিয়ার ডাউন তার অপোজিট, মানে হচ্ছে পরাস্ত করা, মানে অপোজিট না, কিছুটা একই রকম। যারা জেতে তারাই তো অন্যদেরকে পরাস্ত করে। তাহলে বিয়ার অ্যাওয়ে আর বিয়ার ডাউন আশা করি মনে থাকবে। তাহলে বিয়ার অ্যাওয়ে মানে হচ্ছে উইন, আর বিয়ার ডাউন মানে হচ্ছে ডিফিট। কেমন? নেক্সট কী রয়েছে? বিয়ার আউট মানে হচ্ছে সাপোর্ট করা। বিয়ার আউট মানে হচ্ছে স্ট্যান্ড বাই, স্ট্যান্ড বাই, সাপোর্ট, সমর্থন করা। কেমন? বিয়ার আপ হচ্ছে কিপ আপ মেন্টাল স্ট্রেংথ, মানে মানসিক শক্তিটা বজায় রাখা, বিয়ার আপ। কেমন? কিপ আপ মেন্টাল স্ট্রেংথ, আচ্ছা, বা মনোবল বজায় রাখা। যাই হোক, কী রয়েছে? বিয়ার উইথ হচ্ছে টলারেট, সহ্য করা, এন্ডিওর, কোপ উইথ বা পুট আপ উইথ, তাই তো? নেক্সট কী রয়েছে? বিয়ার উইথ হয়ে গেল। নেক্সট হচ্ছে ব্লো আপ মানে হচ্ছে ডিস্ট্রয় বাই এক্সপ্লোশন, বিস্ফোরণের মাধ্যমে উড়িয়ে দেওয়া, বোমা মেরে উড়িয়ে দেওয়া, সেটা হচ্ছে ব্লো আপ। বুঝতে পেরেছো? আর এর পাস্ট ফর্ম কি? ব্লোন। আচ্ছা, পরেরটা দেখো কী রয়েছে। পরে রয়েছে দেখো ব্লো অফ মানে হচ্ছে নির্গত হওয়া, ব্লো অফ মানে হচ্ছে এমিট, নির্গত হওয়া। ব্লো আউট মানে হচ্ছে এক্সটিংগুইশ বাই ব্লোয়িং, ফু দিয়ে নেভানো। ব্লো রিলেটেড টু আগুন, বুঝতে পারছি? ব্লো দিয়ে যাই রয়েছে আগুনের সাথেই সম্পর্কিত। দেখো ফার্স্টেটা আমরা কী পড়েছিলাম? ব্লো আপ মানে হচ্ছে ডিস্ট্রয় বাই এক্সপ্লোশন, মানে হচ্ছে আগুনের দ্বারা বা বোমার দ্বারা কোনো কিছু বিস্ফোরণের মাধ্যমে উড়িয়ে দেওয়া। পরেরটা কী রয়েছে দেখো, ব্লো অফটা রয়েছে এমিট, নির্গত হওয়া, নিশ্চয়ই ধোঁয়াই নির্গত হয়, যেটা আগুন দ্বারা সৃষ্টি। পরেরটা রয়েছে ব্লো আউট, এক্সটিংগুইশ বাই ব্লোয়িং, মানে ফু দিয়ে নেভানো, বা নেভানোও বলতে পারো, ফু দিয়ে নেভানো, যেটা মোমবাতি, যেটা আমরা করি। তো এটাও আগুনের সাথে কানেক্টেড, বুঝতে পেরেছো? তো ব্লোটা মনে থাকবে। এইভাবে ট্রিকগুলো তোমাদেরকে মনে রাখতে হবে, ব্লো আপ, ব্লো অফ, ব্লো আউট। নেক্সট কী রয়েছে? ব্রেক অ্যাওয়ে, ব্রেক দিয়ে রয়েছে। দেখো ব্রেকটা কীভাবে মনে রাখবে? ব্রেক দিয়ে যেগুলো রয়েছে না, ম্যাক্সিমাম ভাঙা দিয়েই হয়। ভাঙা অর্থে মানে কি? ভাঙা অর্থে সেটা কি? ব্রিজ ভেঙে পড়া, ভেঙে ঢোকা, মনোবল ভেঙে যাওয়া, সেই অর্থে ইউজ হতে পারে। মনোবল ভেঙে যাওয়া এই অর্থে হতে পারে। তো দেখো ফার্স্টে দেখো কী রয়েছে? ব্রেক অ্যাওয়ে। এখানে ফার্স্টেরটা দেখো ব্রেক অ্যাওয়ে রয়েছে। ব্রেক অ্যাওয়ে মানে হচ্ছে ত্যাগ করা, ব্রেক অ্যাওয়ে, তিনি তার পথটি ত্যাগ করেছেন, ব্রেক অ্যাওয়ে। নেক্সট রয়েছে ব্রেকডাউন, এখানে শুরু হয়ে গেল ভাঙার। দেখো ব্রেকডাউন হচ্ছে মানসিকভাবে ভেঙে পড়া। ওকে, ফেল ইন
মেন্টাল হেলথ, মানসিকভাবে ভেঙে পড়া। পরেরটা কী রয়েছে ব্রেক ইন, ইন্টারাপ্ট, ভেঙে প্রবেশ করা, ওকে, বিঘ্ন ঘটানো। ব্রেক ইন মানে হচ্ছে ভেঙে প্রবেশ করা না, ব্রেক ইনটু হচ্ছে ভেঙে প্রবেশ করা, আর ব্রেক ইন হচ্ছে কি টার্মিনেট করা, মানে ইন্টারাপ্ট করা, বুঝতে পেরেছো, নাক গলানো যাকে বলা হয়। আর ব্রেক ইনটু রয়েছে এন্টার ফোর্সিবলি, মানে হচ্ছে ভেঙে প্রবেশ করা। পরেরটা রয়েছে ব্রেকআউট, ব্রেকআউট হচ্ছে বিগিন সাডেনলি। ব্রেকআউট মানে কি বিগিন সাডেনলি, এটা ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট, ওকে, প্রাদুর্ভাব ঘটা বা হঠাৎ করে শুরু হওয়া, ওকে, ব্রেকআউট। আচ্ছা পরেরটা দেখো ব্রেক থ্রু, ব্রেক থ্রু মানে কি বলপূর্বক ভেদ করা, ব্রেক থ্রু, গেট থ্রু বাই ফোর্স, মানে ব্রেক ইনটু আর ব্রেক থ্রু অলমোস্ট সেম। নেক্সট রয়েছে ব্রেকআপ, ব্রেকআপ মানে কি টার্মিনেট এনি রিলেশনশিপ, কোনো সম্পর্ক ভঙ্গ হওয়া, বুঝতে পেরেছে, ব্রেকআপ যেটা রয়েছে সেটা ব্রেক উইথে একই জিনিস, ব্রেকআপ আর ব্রেক উইথ একই জিনিস, বুঝতে পেরেছো। আর আরেকটা ব্রেকআপ যেটা রয়েছে সেটা হচ্ছে ডিসপার্স, ডিসপার্স মানে হচ্ছে ছত্রভঙ্গ করা, ছত্রভঙ্গ করা মানে হচ্ছে কোনো সমবেত হওয়া অবস্থায় সেটাকে মানে তাড়িয়ে দেওয়া, এই অবস্থা, এই ব্যাপারটাকে বলা হয় ছত্রভঙ্গ করা, বুঝতে পেরেছো। নেক্সট রয়েছে কি ব্রিং, দেখো ব্রিং দিয়ে কী রয়েছে ব্রিং অ্যাবাউট, ঘটানো, কজ টু হ্যাপেন, তো এটা তো তোমাদের জানাই রয়েছে ব্রিং অ্যাবাউট। নেক্সট রয়েছে কি ব্রিং ডাউন, ব্রিং ডাউন মানে হচ্ছে কি পতন ঘটানো, ব্রিং ডাউন, ব্রিং ডাউন, দেখো এটা কিছুটা ফ্রেজের মতো, ব্রিং মানে আনা, ডাউন মানে হচ্ছে নিচে, নিচে নেমে নামিয়ে আনা, তার মানে কি পতন ঘটানো। নেক্সট কী রয়েছে ব্রিং ফোর্থ, ব্রিং ফোর্থ মানে হচ্ছে কি বার্থ, জন্ম দেওয়া, ভীষণ ইম্পর্টেন্ট, ব্রিং ফোর্থ মানে হচ্ছে কি জন্ম দেওয়া। নেক্সট রয়েছে কি ব্রিং অফ, সাফল্য নিয়ে আসা, ব্রিং অফ, সাফল্য নিয়ে আসা, ওকে, এটা মনে রাখতে হবে, ব্রিং অফ সাফল্য নিয়ে আসা। ব্রিং ইন মানে হচ্ছে ঘটায়, কজ টু হ্যাপেন, একই জিনিস, ব্রিং আউট, ব্রিং অ্যাবাউট আর ব্রিং ইন দুটোই হচ্ছে ঘটায়, ঘটানো, একই ব্যাপার। নেক্সট রয়েছে ব্রিং আউট, ব্রিং আউটটা সব থেকে ইম্পর্টেন্ট ব্রিংয়ের মধ্যে, সেটা হচ্ছে পাবলিশ, ব্রিং আউট হচ্ছে কি পাবলিশ। ব্রিং রাউন্ড মানে হচ্ছে আরোগ্য লাভ করা, রিস্টোর টু ওয়ান্স কনসিয়াসনেস মানে জ্ঞান ফিরিয়ে আনা, মানে হচ্ছে আরোগ্য লাভ করা, ওকে, এখানে জ্ঞান ফিরিয়ে আনা বলছে কিন্তু তোমার আগে খারাপ রোগ থেকে সেরে ওঠা, সেটাই হচ্ছে ব্রিং রাউন্ড, ওকে। নেক্সট যেটা রয়েছে দেখো ব্রিং থ্রু, ব্রিং থ্রু মানে হচ্ছে এই থ্রু অ্যাডভার্সিটি, মানে হচ্ছে সাহায্য করা, ব্রিং থ্রু মানে হচ্ছে সাহায্য করা, বিশেষত অসুস্থতায়, মানে কেউ যদি হেল্পলেস অবস্থায় রয়েছে অথবা ইল উইক রয়েছে তো তাকে হেল্প করা, সেটাই হচ্ছে ব্রিং থ্রু, অতটা ইম্পর্টেন্ট নয়। ব্রিং আপ, ব্রিং আপটা ইম্পর্টেন্ট, ব্রিং আপ মানে হচ্ছে কি রিয়ার, লালন পালন করা, ওকে, ব্রিং আপ। আচ্ছা নেক্সট দেখো কী রয়েছে ব্রাশ, এখানে একটা জিনিসই দরকার আমার মনে হয়, ব্রাশ আপ, ব্রাশ আপ মানে হচ্ছে কি ঝালিয়ে নেওয়া, ওকে, ব্রাশ আপ ইউর সিলেবাস বা ব্রাশ আপ ইউর স্টাডি বিফোর ইউ সিট ফর দ্য এক্সাম, এরকম টাইপের কিছু রয়েছে। যাই হোক ব্রাশ আপটা মনে রেখো। নেক্সট রয়েছে কি বার্ন, বার্ন হচ্ছে কি বার্ন আওয়ে, দেখো বার্ন আওয়ে মানে হচ্ছে কন্টিনিউ বার্নিং, জ্বলতে থাকা, তো জ্বলতেই থাকা, চলছে, জ্বলে রয়েছে এমন হচ্ছে কি বার্ন আওয়ে, ওকে। নেক্সট রয়েছে বার্ন ডাউন, বার্ন ডাউন মানে হচ্ছে পুড়ে ছাই করে ফেলা, সেটা হচ্ছে ভস্মীভূত করা, হচ্ছে কি সেটা হচ্ছে বার্ন ডাউন, ডিস্ট্রয় বাই বার্নিং, মানে বুঝতে পারছো তো, বার্নিংয়ের মাধ্যমে কোনো কিছুকে একদম শেষ করে দেওয়া, সেটা হচ্ছে কি ডিস্ট্রয় বাই বার্নিং, সেটা হচ্ছে বার্ন ডাউন, ওকে। বার্ন আউট, বি রিডিউস টু নাথিং বাই বার্নিং, মানে জ্বলতে জ্বলতে নিভে যাওয়া, ওকে, বার্ন আউট। তো বার্ন রিলেটেড ওটাও আগুন রিলেটেড রয়েছে, তো এটা মনে থাকবে। আর একটা বাস্ট ছিল, এটা হচ্ছে বার্ন রিলেটেড, কেমন, আর একটা ব্লো ছিল। নেক্সট কী রয়েছে বাস্ট, দেখো বাস্ট সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে বাস্ট ইনটু, বাস্ট ইনটু মানে কি কোনো কিছু হঠাৎ ঘটানো, ওকে। আর বাস্ট আউটটাও ইম্পর্টেন্ট, মনে হচ্ছে সাডেনলি বিগিন, সবই তো ইম্পর্টেন্ট মনে হচ্ছে। বাস্ট আউট মনে হচ্ছে সাডেনলি বিগিন, আর বাস্ট ইনটু মনে হচ্ছে মেক সামথিং সাডেনলি, কোনো কিছু হঠাৎ করে ঘটানো, ওকে, মানে হঠাৎ করে কোনো কিছু শুরু হওয়া, সাডেনলি কোনো কিছু শুরু হওয়া, মানে সে হঠাৎ করে হাসা শুরু করলো, সে হঠাৎ করে কান্না শুরু করলো, বা হঠাৎ করে কান্না ভেঙে পড়লো, যাই হোক সেটা হচ্ছে বাস্ট ইনটু। বাস্ট আউট দরকার নেই। নেক্সট হচ্ছে বাস্ট অন, সবই হঠাৎকে, বাস্ট রিলেটেড যাই হচ্ছে হঠাৎ, বাকিগুলো তুমি দেখে নিও। বাস্ট পড়তে রয়েছে এমিট সাডেনলি, হঠাৎ নির্গত হওয়া, আর বাস্ট অন হচ্ছে অ্যাপিয়ার সাডেনলি, হঠাৎ আবির্ভূত হওয়া, কেমন। আচ্ছা যাই হোক পরে দেখো কলের সবকটাই পড়তে হবে, একটাও এমন নেই যেটাকে বাদ দিলে চলবে, কলের সবই মুখস্থ করতে হবে, বরঞ্চ এখানে যা রয়েছে কম রয়েছে। যাই হোক দেখো কল কী রয়েছে, কল অ্যাওয়ে, কল অ্যাওয়ে মানে হচ্ছে ডাইভার্ট বা ডিস্ট্র্যাক্ট, ঘুরিয়ে দেওয়া, কল অ্যাওয়ে, ওকে। কল অ্যাওয়ে মানে কি ডাইভার্ট করে দেওয়া, ওকে। তো এটা মনে রাখবে। কল ফর মানে হচ্ছে ডিমান্ড,
কল ফর মানে কি ডিম্যান্ড। নেক্সট রয়েছে কল ফোর্থ মানে হচ্ছে অ্যাচিভ, অর্জন করা, কোনো কিছু গেইন করা। নেক্সট রয়েছে কল ইন, ইনভাইট। কল ইন মানে কি ইনভাইট, ভীষণ ইম্পর্টেন্ট, কিন্তু কল থেকে সব কটা পড়তেই হবে। কল ইন, ইনভাইট। কল অফ মানে হচ্ছে ক্যান্সেল, ওকে, সাসপেন্ড করা কোনো কিছু, কল অফ, ক্যান্সেল, ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে কল অন, কল অন মানে হচ্ছে ভিজিট, ওকে, ভিজিটার পার্সন রয়েছে, তো এটা পড়তে হবে, মানে পড়তেই হবে, কেমন। নেক্সট হয়েছে কি কল অন হয়ে গেল, ভিজিট। কল আউট, কল আউট মানে হচ্ছে কি ডাকা, ওকে, সামন, কল আউট, ডাকা। নেক্সট হয়েছে কি কল ওভার, নাম ধরে ডাকা, তাই তো, হ্যাঁ, কল ওভার মানে হচ্ছে নাম ধরে ডাকা, তালিকা অনুযায়ী নাম ডাকা, যাই হোক নাম ধরে ডাকা। আর কলাপ, কলাপ মানে হচ্ছে রিমেম্বার, ভীষণ ইম্পর্টেন্ট, কলাপ, রিমেম্বার, মনে রাখতে, এটাকে তোমাদেরকে কলাপই করতে হবে, কলাপ ওয়ার্ডটা তোমাকে কলাপ করতে হবে, মানে রিমেম্বার, মনে রাখতেই হবে, কেমন। আচ্ছা, এখানে রয়েছে স্মরণ করা। আচ্ছা, যাই হোক, কলাপন, কলাপন হচ্ছে বি সামন্ড, হাজির হতে আদিষ্ট দেওয়া, ঠিক আছে। তো কল দিয়ে হয়ে গেছে, তো কল দিয়ে আমি মনে করি যে ইম্পর্টেন্টগুলো রয়েছে, কল ফর, কল ইন, কল অন, কল আউট আর কল আপ, পাঁচটা ইম্পর্টেন্ট, ওকে। দেখো নেক্সট কী রয়েছে, ক্যারি। যে ক্যারি দিয়ে কী রয়েছে, ক্যারি তো ইম্পর্টেন্ট কিছু নেই, ক্যারি থেকে দুটো জিনিস পড়লে হবে। আচ্ছা, আমি বলেই দিই। আচ্ছা, ক্যারি অ্যাবাউট, ক্যারি অ্যাবাউট মানে হচ্ছে ক্যারি উইথ ওয়ান, সঙ্গে রাখা, ক্যারি অ্যাবাউট মানে হচ্ছে সঙ্গে রাখা, ওকে। ক্যারি অ্যাওয়ে মানে হচ্ছে রিমুভ, ক্যারি অ্যাওয়ে মানে কি রিমুভ। ক্যারি অফ, ক্যারি অফ মানে হচ্ছে কিল, হত্যা করা, মৃত্যু ঘটানো, ওকে, বা মারা যাওয়া কোনো ডিজিজে, সেটাই হচ্ছে ক্যারি অফ। আর আরেকটা ক্যারি অফ মানে হচ্ছে কি জয়লাভ করা, উইন, ক্যারি অফ, ওকে, যেটা বিআরআই ছিল। নেক্সট হচ্ছে ক্যারি অন, ক্যারি অন মানে তোমরা সবাই জানো কন্টিনিউ। ক্যারি আউট, এটা পড়তে হবে, এক্সিকিউট মানে পালন করা, ক্যারি আউট মানে হচ্ছে এক্সিকিউট, পালন করা, কেমন। আর ক্যারি উইথ হচ্ছে সহমত করা, কনভিন্স আ পারসন টু এগ্রি মানে কাউকে রাজি করানো কোনো কিছুতে। তো তোমাকে এখান থেকে যেটা পড়তে হবে, আমি মনে করি সব কিছুই পড়তে হবে, কিন্তু মনে রাখলেই হবে ক্যারি অন, আর হচ্ছে ক্যারি আউট আর ক্যারি উইথ, কেমন, এই তিনটে মনে রাখলেই হবে। নেক্সট দেখো কী রয়েছে, ক্যারি শেষ, কাস্ট। দেখো কাস্ট অ্যাবাউট মানে খোঁজা, কাস্ট অ্যাবাউট মানে কি খোঁজা, ওকে, কাস্ট অ্যাবাউট। আর কাস্ট অ্যাসাইড অথবা কাস্ট অ্যাওয়ে অথবা কাস্ট অফ মানে হচ্ছে অ্যাবেন্ডন, ছুঁড়ে ফেলা, ত্যাগ করা, ডিসকার্ড, ওকে। তো কাস্ট অ্যাসাইড এটা মনে রাখবে, এটা ইম্পর্টেন্ট, কাস্ট অ্যাসাইড বা কাস্ট অ্যাওয়ে অথবা কাস্ট অফ মানে হচ্ছে কি কী কী হতে পারে, ডিজার্ট মানে হচ্ছে ত্যাগ করা, অ্যাবেন্ডন মানে হচ্ছে ত্যাগ করা, রিজেক্ট মানে হচ্ছে ত্যাগ করা। এক সেকেন্ড, ঠিক আছে। সরি, হ্যাভ টু গো। আচ্ছা দেখো, আমাদের পরবর্তী যে ফ্রেজাল ভার্ব রয়েছে সেটা হচ্ছে কাস্ট ব্যাক। কাস্ট ব্যাক মানে হচ্ছে কি রিকল, কল আপ, যেটা রিমেম্বার, ওকে, মনে করা বা স্মরণ করা, ওকে। কাস্ট ব্যাক এটা ইম্পর্টেন্ট পড়তে হবে। কাস্ট ডাউন, নেক্সট যেটা রয়েছে কাস্ট ডাউন, কাস্ট ডাউন মানে হচ্ছে কি মুছে পড়া, বি ডিপ্রেসড, কেমন। তো এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কাস্ট অ্যাসাইড, ভীষণ ইম্পর্টেন্ট, আর কাস্ট ব্যাক, এই দুটো বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, পরের যেটা রয়েছে দেখো, ক্যাচ রয়েছে, ক্যাচ, ক্যাচেট, ক্যাচেট মানে হচ্ছে আঁকড়ে ধরা বা ধরা, ধরা অর্থে ইউজ করা হয়েছে ক্যাচেট, আঁকড়ে ধরা, ওকে। তো এটা নর্মাল ক্যাচের সাথেই রিলেটেড। পরের ওয়ার্ড রয়েছে দেখো, পরের ফ্রেজাল ভার্ব রয়েছে ক্যাচন। ক্যাচন মানে হচ্ছে লার্ন বা শেখা, কোনো কিছুকে ক্যাচ করা, কোনো টিচার যদি কিছু বলে সেটাকে তুমি যদি বুঝতে পারো বা ক্যাচ করতে পারো, সেটা হচ্ছে ক্যাচন, লার্ন, শেখা, কেমন, এইভাবে মনে রাখো। ক্যাচন মানে হচ্ছে লার্ন। পরেরটা কী রয়েছে, ক্যাচ আউট, ক্যাচ আউট মানে হচ্ছে ট্র্যাপ, ফাঁদে ফেলা, দরকার নেই। ক্যাচ আউট মানে হচ্ছে ফাঁদে ফেলে কোনো কিছুকে ধরা, ক্যাচ আউট, ওটাও ধরা অর্থে ইউজ করা হয়েছে। আর ক্যাচ আপ উইথ মানে হচ্ছে নাগাল পাওয়া, বা রিচ আপ উইথ যেটা রয়েছে, রিচ আপ উইথ, ক্যাচ আপ উইথ মানে হচ্ছে ধরা, এটা একটা ফ্রেজ, ক্যাচ আপ উইথ, ওকে। ক্যাচ আপ উইথ মানে হচ্ছে কি কোনো কাউকে ধরা, ধরো তুমি পরীক্ষা, কেউ তোমার থেকে এগিয়ে রয়েছে পরীক্ষায়, ওকে, কোনো এক্সামে প্রিপারেশনে তোমার থেকে এগিয়ে রয়েছে, এবার তুমি কী করেছো, বেশি করে পড়াশোনা করে তাকে ক্যাচ আপ করেছো, মানে তাকে ধরে ফেলেছো, বুঝতে পেরেছো, রিচ আপ টু বা রিচ আপ, বুঝতে পেরেছো, নাগাল পাওয়া বা ধরে ফেলা, কেমন। নেক্সট যেটা রয়েছে দেখো চেক,
আচ্ছা, চেক ইন রয়েছে খাতায় নাম লিখে প্রবেশ করা, তো এটা তো বুঝতেই পারছো চেক ইন নর্মাল সেন্সেই রয়েছে। চেক আপ মানে হচ্ছে পরীক্ষা করা, আমরা জানি চেক আপে যাই আমরা, তো সেটা মানে হচ্ছে কি এক্সামিন করতে যাই যে আমরা সব ঠিকঠাক আছি কিনা, পরীক্ষা করছে। ওকে, চেক আপ। আচ্ছা, নেক্সট রয়েছে কি ক্লিয়ার, তো চেকের থেকে চেক আপটা বেশি ইম্পর্টেন্ট। নেক্সট রয়েছে ক্লিয়ার আউট। ক্লিয়ার আউট মানে হচ্ছে কি খালি করা, ক্লিয়ার করে ফেলা, সেটা হচ্ছে খালি করে ফেলা। এটা ফ্রেজাল ভার্বের থেকে বেশি ইম্পর্টেন্ট, এটা কি ফ্রেজ, কেমন সেই হিসেবে পড়বে। নেক্সট হচ্ছে কি ক্লিয়ার আপ। ক্লিয়ার আপ হচ্ছে সলভ করা কোনো প্রবলেম। নেক্সট হচ্ছে ক্লিয়ার অফ, স্থান ত্যাগ করা বা রান অ্যাওয়ে, পালিয়ে যাওয়া। ওকে, সেটা হচ্ছে কি ক্লিয়ার অফ, কেমন। নেক্সট হচ্ছে কি আমাদের আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের ক্লোজ ডাউন কোনো কিছুকে ক্লোজ করে দেওয়া মানে ডিসকন্টিনিউ করা। ওকে, বন্ধ করে দেওয়া, ক্লোজ ডাউন। নেক্সট রয়েছে ক্লোজ ইন আপন, দরকার নেই, ঘিরে ফেলার রয়েছে, এটা সারেন্ডার রয়েছে। ক্লোজ আপ দরকার, ক্লোজ আপ মানে হচ্ছে কাম নিয়ার, আরও কাছে আসা, সেটা হচ্ছে ক্লোজ আপ। ওকে, কাম ক্লোজ যাকে বলা হয়। ওকে, আর ক্লোজ উইথ যেটা রয়েছে, ক্লোজ উইথ মানে হচ্ছে কি কোনো চুক্তিতে আসা, ক্লোজ উইথ কাম টু অ্যান এগ্রিমেন্ট, তো সেটা হচ্ছে ক্লোজ উইথ। আচ্ছা, যাই হোক, কামটা ভীষণ ইম্পর্টেন্ট, কাম থেকে পড়তেই হবে, কাম থেকে ম্যাক্সিমাম সি দিয়ে যদি কোনো কিছু ইম্পর্টেন্ট থাকে সেটা হচ্ছে কি কল আর কাম, কেমন, COME, কাম। আচ্ছা, কাম অ্যাবাউট দেখো, প্রথমে রয়েছে কাম অ্যাবাউট মানে হচ্ছে ঘটা বা অকার আর হ্যাপেন যেটা রয়েছে, কাম অ্যাবাউট। নেক্সট রয়েছে কি কাম অ্যাক্রস মানে হচ্ছে মিট বাই চান্স, যেটা হচ্ছে ফাইন সাডেনলি, হঠাৎ দেখা পাওয়া, কাম অ্যাক্রস। আর যেখানে কাম অ্যাক্রস ইউজ করবো সেখানে মিট অ্যাক্রস ইউজ করবো না। ওকে, তো দেওয়া থাকে যে কাম অ্যাক্রস মানে মিট অ্যাক্রস, এরকম নয় কিন্তু, কাম অ্যাক্রস মানে কি মিট বাই চান্স। ওকে, হঠাৎ করে দেখা পাওয়া, সেটা হচ্ছে কি কাম অ্যাক্রস। ওকে, নেক্সট যেটা রয়েছে কাম অ্যাট মানে কি তীরে আসা, দরকার নেই অতটা। নেক্সট যেটা রয়েছে কাম অ্যাপার্ট, খান হয়ে যাওয়া, ব্রেক ইন্টু পিসেস, তো কাম অ্যাপার্টটা পড়তে হবে। কাম ডাউন হচ্ছে সস্তা হয়ে যাওয়া বা কমে আসা। ওকে, কাম ডাউন যেটা কমে এসছে, কেমন, কাম ডাউন। নেক্সট যেটা রয়েছে ফাইনাল পেজ আমাদের কাম অফ, ভীষণ ইম্পর্টেন্ট কাম অফ মানে হচ্ছে কি জন্মগ্রহণ করা, ওকে। আচ্ছা, নেক্সট রয়েছে কি কাম অফ, ভীষণ এটাও ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে টেক প্লেস, সম্পন্ন হওয়া বা ঘটা। কাম অফ মানে হচ্ছে কি সম্পন্ন হওয়া বা ঘটা, কাম অ্যাবাউটের মতো হতে পারে এটা। কাম আউট মানে হচ্ছে পাবলিশ, ওকে। নেক্সট রয়েছে কি, আচ্ছা, নেক্সট রয়েছে কাম রাউন্ড মানে হচ্ছে আরোগ্য লাভ করা, রিকভার ফ্রম ইলনেস, সুস্থ হয়ে যাওয়া, সেটা হচ্ছে কাম রাউন্ড, ইম্পর্টেন্ট। কাম আপন মানে কি উপন্যাসের, এখানে রয়েছে হঠাৎ নজরে আসে, উপন্যাসের পাতা উল্টাতে ওই অনুচ্ছেদটি হঠাৎ নজরে এলো, মানে কাম আপন আর কাম অ্যাক্রস অলমোস্ট সেম, কিন্তু এটা অন্য পারপাসে ইউজ করা হয়, হঠাৎ করে নজরে আসে। ওকে, আর কাম অ্যাক্রস মানে হচ্ছে কি হঠাৎ করে কারো দেখা পাওয়া, তো এইভাবে মনে রাখবে কাম অ্যাক্রস আর কাম আপনটা। নেক্সট হচ্ছে কাম টু মানে হচ্ছে কি খরচ হওয়া বা রিচ ইন টোটাল অ্যামাউন্ট টু, পরিমাণ হওয়া অথবা খরচ পড়া, কাম টু পড়তে হবে, এটা ইম্পর্টেন্ট। কাম আপ টু ইকুয়াল হওয়া, কাম আপ টু মানে হচ্ছে ইকুয়াল হওয়া, কাম আপ টু দ্যাট লেভেল, সেই লেভেলের সমান হওয়া। ওকে, সেটা হচ্ছে কাম আপ টু পড়তে হবে। কাম আপ উইথ মানে হচ্ছে কি ক্যাচ আপ উইথ, তো ক্যাচ আপ উইথ এইমাত্র আমরা পড়েছি, ধরে ফেলা, রিচ আপ উইথ যাকে বলা হয়, বা রিচ আপ টু, কোনো কিছুকে ধরে ফেলা বা কাউকে ধরে ফেলা, সেই অর্থে কি কাম আপ উইথ হয়, কেমন। তো এটা হচ্ছে আমাদের মোটামুটি এখানে 120টার মতো রয়েছে তোমার ফ্রেজাল ভার্ব, তো পড়বে, ভালো করে পড়বে, অথবা ভিডিওটা 2-3 বার দেখবে, মোটামুটি হয়ে যাবে। নেক্সট দিন আজ সি হলো, নেক্সট দিন আমরা DEFGHI পর্যন্ত শেষ করব, মোটামুটি 4টে ক্লাসের মধ্যে আমাদের ফ্রেজাল ভার্ব শেষ। ওকে, তারপরে 1 ওয়ার্ডসটা শুরু করব, কেমন। অল দ্য বেস্ট।